ইতালির বিভিন্ন প্রদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশি অভিবাসীদের। আশ্রয় আবেদন নাকচ কিংবা ছোটখাটো অপরাধের ভিত্তিতে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। অনেকেই রয়েছেন গ্রেপ্তারের মুখে। সর্বশেষ সিসিলির পালের্মো থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে আটক হয়েছেন 2 বাংলাদেশি। এছাড়া আনকোনা থেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নরসিংদীর রানা মিয়া। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে ফেরত পাঠানো হয়েছে ঢাকার মারুফ রায়হান, নওগাঁর হাবিবুর রহমান ও সুনামগঞ্জের ইমরান শিকদারকে। অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করেন সুমি তাহের। তিনি বলছেন, আইনি প্রক্রিয়া না জানার কারণেই বিপাকে পড়ছেন অনেকে। একইভাবে কমিউনিটি নেতারাও সতর্ক করছেন সবাইকে বৈধ পথে ইউরোপে আসার ব্যাপারে। অবৈধ বাঙালিদেরকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার মূলত কারণ হচ্ছে তারা যখন এখানে আসে, নতুন করে যখন আবেদন করে, তাদের কমিশনের ডেটটা খুব শীঘ্রই হয়ে যায়। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি যে কোনো উপায়ে ইতালিতে অবৈধ প্রবেশ ঠেকানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এখানে ইটালিয়ানদের সাথে সাথে বাংলাদেশিদের বসবাস করার জন্য বৈধ উপায়ে বাংলাদেশিদের আনার যে প্রচেষ্টা, যে অব্যাহত রাখার একটা আহ্বান জানিয়েছেন, সেটার একটা ফল। 2017 সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির অধীনে এসব বাংলাদেশিকে ফেরত পাঠানোর সুযোগ পায় ইতালি। তবে আগে কখনো এত জোরালোভাবে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি।